আসসালামু আলাইকুম। মামলা চলাকালে জমি বিক্রি করা যাবে কিনা এ ব্যাপারে বলা আছে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 52 ধারায়। উক্ত ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে অথবা বাহিরে এখতিয়ারভুক্ত কোনো আদালতে যদি কোনো সম্পত্তি নিয়ে কোনো মামলা চলমান থাকে এবং সেই মামলাটি কোনো ষড়যন্ত্রমূলক মামলা না হয় এবং মামলার সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যেই মালিকানা এবং সত্ত্ব নিয়ে প্রত্যক্ষ এবং সুস্পষ্ট প্রশ্ন উত্থাপিত হয়, সেই সম্পত্তিটি আদালতের অনুমতির ব্যতি রেখে এবং আদালত যেরকম শর্ত আরোপ করে সেই শর্ত পালন ছাড়া বিক্রি, দান বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না, যাতে মামলার কোনো পক্ষ ওই হস্তান্তরের দ্বারা তার সত্ত্ব বা মালিকানা নিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হয়। তো এই 52 ধারাটি একটি মতবাদের উপর প্রতিষ্ঠিত, যেটি ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স নীতি বলা হয়। এটি ব্রিটিশ কমন ল থেকে উদ্ভূত। তো এই ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স নীতি অনুযায়ী মামলা চলাকালীন কোনো সম্পত্তিতে কোনো পক্ষ এমন কোনো কাজ করবে না যাতে মামলার চূড়ান্ত রায় প্রভাবিত হয় অথবা মামলার মধ্যে নতুন কোন অবস্থার সৃষ্টি হয়। ধরুন, ক এবং খ এর মধ্যে একটি সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে, যে মামলাতে ক এবং খ উভয়েরই ওই সম্পত্তিতে সত্ত্ব বা মালিকানা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় খ যদি সম্পত্তিটি গ এর নিকট বিক্রি করে দেয় এবং মামলায় যদি চূড়ান্ত রায় খ এর পক্ষে না যায়, সেক্ষেত্রে ওই দলিলটি অকার্যকর বলে গণ্য হবে এবং গ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ সম্পত্তির মালিকানা বা সত্ত্ব হলো ক। তো এজন্যই বলা আছে যে ষড়যন্ত্রমূলক মামলা না হলে এবং মামলার সম্পত্তিটি উভয় পক্ষেরই যদি পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মামলা চলাকালীন সময়ে সম্পত্তি হস্তান্তর, বিক্রি, দান করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার একটি সম্পত্তি রয়েছে, জরুরি প্রয়োজনে আপনি সেই সম্পত্তিটি বিক্রি করবেন, ভালো দামে বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী সেই সম্পত্তি কম দামে কেনার জন্য আপনার ওই সম্পত্তি নিয়ে একটি ষড়যন্ত্রমূলক মামলা করে দিল, যেই সম্পত্তিতে আপনার প্রতিবেশীর কোনো সত্ত্ব বা মালিকানা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এরকম ষড়যন্ত্রমূলক মামলা এই 52 ধারার আওতায় আসবে না, অর্থাৎ ওই সম্পত্তি বিক্রিতে আপনার কোনো বাধা নেই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে মামলা চলাকালীন সময়ে কোন সম্পত্তি হস্তান্তর, বিক্রি, দান এগুলো করা যাবে এবং কোন সম্পত্তি বিক্রি বা দান বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে কোনো বাধা নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।